আগামীতে চরম ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ফের কি তবে বন্যার কবলে পড়তে চলেছে উত্তরবঙ্গবাসী? 2025 সালের স্মৃতিটা এখনো টাটকা। অক্টোবরের শুরুতে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা এবং ধস পরিস্থিতি সৃষ্টি হয়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে বছর পুরো অঞ্চল জুড়ে 35 জনেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। বিশেষ করে মিরিক মহকুমায় ধসের কারণে 17 জনের মৃত্যু হয়। প্রায় 6,000-এরও বেশি পরিবার এই বিপর্যয় দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। এবছরও বর্ষার আগমন সেই একই প্রবণতা দেখা দিয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গে দুর্যোগ বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণের জেলাগুলিতে বর্ষার বৃষ্টি চললেও উত্তরের পরিস্থিতি ভয়াবহ। জারি করা হয়েছে লাল সতর্কতা। ঠিক কি কারণ হতে চলেছে এই দুর্যোগ? কেন বর্ষা এলেই বন্যা বা ভূমিধসের মতো আতঙ্ক দেখা যায়? দক্ষিণবঙ্গ কতটা সুরক্ষিত? এই সব কিছু নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। 24 ঘন্টায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে এবং অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে। পাহাড় এবং ডুয়ার্সে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে ফের ধসের আশঙ্কা তৈরি হয়েছে লাগাতার বৃষ্টিতে। হরপাবানের ভয়ও রয়েছে, তাই স্থানীয় বাসিন্দাদের পাহাড়ি নদী থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, তাহলে কি গত বছরে ভয়াবহতার পুনরাবৃত্তি হতে চলেছে? এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম পরিবেশবিদ সুজীব করের সঙ্গে। একই সুর শোনা গেল তার গলাতেও। দেখুন, এই মুহূর্তে মৌসুমী বায়ু ভারতের মধ্যে যেভাবে ঢুকেছে সেটা কিন্তু সঠিক ছন্দে নয়। একটা ঘূর্ণাবর্ত মৌসুমী বায়ুকে টেনে ভারতের মধ্যে প্রবেশ করিয়েছে, কিন্তু বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের উপরে যে বায়ু প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু প্রকৃত মৌসুমী বায়ু। এবারে হিমালয় পার্বত্য অঞ্চলে এই সময় একটা শীতল বায়ুর স্রোত প্রবাহিত হয়, যেটাকে আমরা বলে থাকি জেট বায়ু। এই জেট বায়ুর অস্তিত্বের কারণে যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করছে হিমালয় পার্বত্য অঞ্চলে, সঙ্গে সঙ্গে সেটা ঘনীভূত হয়ে গিয়ে অত্যন্ত দ্রুত গভীর মেঘে পরিণত হচ্ছে এবং সেখান থেকে বৃষ্টিপাত ঘটছে। যে কারণের জন্য শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, সিকিম, নেপাল, ভুটান, দার্জিলিং হিমালয় এবং নর্থ ইস্টে হিমালয়ের যে অঞ্চল রয়েছে সবটাই কিন্তু ভীষণভাবে আক্রান্ত হতে চলেছে। এই মুহূর্তে যে লাল সতর্কতা জারি করা হয়েছে তার ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামী 72 ঘন্টা। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে ভূমিক্ষয় একটি অত্যন্ত গুরুতর ও উদ্বেগজনক পরিবেশগত সমস্যা। পার্বত্য অঞ্চলে ঢাল বেশি এবং মাটি আলগা। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত, হিমবাহ গলা জল এবং ভুটান থেকে নেমে আসা খরস্রোতা নদীগুলো তীব্র স্রোত, ভূমিক্ষয় ও ধস ত্বরান্বিত করে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং ও মিরিকের মতো এলাকাগুলোতে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ ভূমিধস ঘটে, যা জনজীবনকে বিপর্যস্ত করে। উত্তরবঙ্গের হিমালয় অঞ্চলে দার্জিলিং, সিকিম হিমালয় ভারতীয় ও ইউরোপীয় পাতের সংঘর্ষের ফলে একাধিক জটিল চ্যুতি বা ফল্ট এবং থ্রাস্ট তৈরি করেছে। এই ভূতাত্ত্বিক কাঠামোর কারণে পুরো অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ ও ধস প্রবণ হয়ে উঠেছে, এমনটাই জানান পরিবেশবিদ। হিমালয় পার্বত্য অঞ্চলের শিলা প্রকৃতি আপনারা জানেন, দীর্ঘদিন ধরে আবহবিকার প্রাপ্ত হতে হতে ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে গেছে এবং বেশ কিছু অঞ্চলের শিলার অস্তিত্ব নেই, সেটা নরম মাটিতে পরিণত হয়েছে, যার ফলে ধৌত প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে পলিরাশি এখান থেকে ধুয়ে বেরিয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু ল্যান্ডস্লাইডের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে। তাছাড়া আর একটা যেটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে পরিমাণ বৃষ্টিপাত সংঘটিত হবার সম্ভাবনা রয়েছে সম্ভবত 300 থেকে 500 মিলিমিটারের কাছাকাছি,
এই পরিমাণ বৃষ্টিপাত যদি সংঘটিত হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের সমস্ত নদী উপত্যকা অঞ্চলগুলো ভীষণভাবে বিপদাপন্ন হবে, এবং শুধু তাই নয়, উচ্চ হিমালয় পার্বত্য অঞ্চলে অতিরিক্ত পরিমাণে ল্যান্ডস্লাইডের সম্ভাবনা দেখা যাচ্ছে, যার ফলে হিমালয় পার্বত্য অঞ্চলে কিন্তু ফ্লাড সিচুয়েশন তৈরি হবে। উত্তরবঙ্গের ভয়াবহতার অন্যতম কারণ নদীর নাব্যতা কমে যাওয়া। পলি জমে তিস্তা, তোর্সার মতো নদীগুলি গভীরতা হারিয়েছে। তাই বর্ষা হলে অতিরিক্ত জল ধরে রাখার ক্ষমতা না থাকায় ফুলে ফেপে ওঠে নদীগুলি। অতিরিক্ত বৃষ্টিতে বন্যার আকার নেয় নদীর জল, যা উত্তরবঙ্গের জন্য আতঙ্কের বিষয় বলে জানান সুজিত বাবু। লোয়ার রিচ, এই সমস্ত যে নদীগুলোর কথা বলছিলাম, তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, এই যে সমস্ত নদীগুলো, এই প্রত্যেকটা নদীর ক্ষেত্রে কিন্তু লোয়ার রিচ এখন ভীষণভাবে অপরিষ্কার অবস্থায় আছে। প্রচুর পরিমাণে পলিরাশি জমে আছে, যার ফলে উচ্চ পার্বত্য অঞ্চল থেকে যে গতিতে জল নেমে আসবে সেই জলটাকে পাস করিয়ে দেওয়ার ক্ষমতা কিন্তু এই নদী খাতগুলোর নেই। এমনকি মূর্তি নদী উপত্যকা অঞ্চলও কিন্তু ভীষণভাবে পলিরাশি দ্বারা আবদ্ধ অবস্থায় রয়েছে। সুতরাং এই অবস্থায় এই পরিমাণ বৃষ্টিপাত, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে সত্যিকারেই অত্যন্ত বিপজ্জনক, এবং আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে অত্যন্ত ভারী ল্যান্ডস্লাইডের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে, বিশেষত তিস্তা উপত্যকা অঞ্চল, রঙ্গিত উপত্যকা অঞ্চল, জয়ঢাক উপত্যকা অঞ্চল, যার ফলে এই অঞ্চলে কিন্তু সত্যি বিপর্যস্ততার মাত্রা বৃদ্ধি পেতে চলেছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দিন কয়েক আগে বাংলায় নিম্নচাপের সতর্কতা জারি হয়েছিল, তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো দুর্যোগের সম্ভাবনা নেই। নিম্নচাপটি পূর্ব মধ্যপ্রদেশে সরে গিয়েছে। উত্তর পূর্ব আরব সাগর থেকে বাংলাদেশ পর্যন্ত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গুজরাটের পর মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার হয়ে ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, ২ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ছোট নাগপুর এলাকায় ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে যে ঘূর্ণাবর্তটি ভূমিভাগের মধ্যে অবস্থান করছে সেটা এই সময়ে ধীরে ধীরে প্রয়াগরাজের দিকে সরে যাচ্ছে। এরপর কিছুটা দক্ষিণ দিকে আবার স্থানান্তরিত হয়ে মধ্যপ্রদেশ হয়ে পুনরায় কিন্তু এটা আবার ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ওপর দিয়ে ধীরে ধীরে দিনাজপুরের দিকে অগ্রসর হবে, তারপরে আবার হিমালয় পার্বত্য অঞ্চল। ফলে 17 তারিখের পরে হিমালয় পার্বত্য অঞ্চলে পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে, কিন্তু 15, 16, 17 এই 3 দিন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু ডিভিসি উপত্যকা অঞ্চলে ফ্লাড সিচুয়েশন তৈরি হতে পারে। এবং এই মুহূর্তেও কিন্তু ছোটনাগপুর যে অঞ্চল রয়েছে, মালভূমি অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে প্রবল বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, কারণ নিম্নচাপ ধানবাদ হয়ে প্রয়াগরাজের দিকে যাওয়ার চেষ্টা করছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত বড়সড় দুর্যোগের সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি আরো জোরদার হতে চলেছে। তাই একটু ভাবনা চিন্তা করে উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি কে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।